তো বন্ধুরা বলেছিলাম না আজকে একটা বেগুন পোড়াটা একটা অন্যভাবে বানাবো। তো দেখুন নিয়ে চলে এসেছি বেগুন পোড়াটা কেমনভাবে বানাচ্ছি। তেলের ভেতরে জিরা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটো দিয়ে দেবো। এর ভেতরে নুন, লঙ্কা গুঁড়া, পেঁয়াজ, টমেটো, এই হলো মশলা। আর নামাবার আগে একটু গরম মশলা দিতে লাগে, আর কিচ্ছু না। ভেতরে খেতে কিন্তু খুব ভালো লাগে। এই যে বেগুনটা পুড়িয়েছিলাম, ছাড়িয়ে নিয়েছি, বেগুনটা ছাড়িয়ে নিয়েছি। হ্যাঁ, আর এইদিকে ওই যে সজনাটা কেটে রাখছিলাম ওটা ভাজছি। সজনা ভাজা আপনারা কে কেমনভাবে বানান আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি তো বাড়িতে এইভাবে বানাই। তেলের ভেতরে কালো জিরা ফোড়ন দিয়ে আর পেঁয়াজ কুচিয়ে তেলের মধ্যে দিয়ে আর সজনাগুলো দিয়ে দিই। একটু ভাজা ভাজা হয়ে গেলে ভালোই ভাজা হবে। বেগুন পোড়া এইভাবে খেতেও খুব ভালো লাগে। এই পর্যায়ে বেগুনটা দিয়ে দেবেন। হ্যাঁ, আমার হাত পুড়ে গেছে। এই যে সকালে আজকে রান্না করতে করতে হাতটা পুড়ে গেছে, পুড়ে ফেলেছি। সমানে নাড়তে হবে কিন্তু। এইভাবে ভাজতে হবে বেগুনটাকে, পুরো একদম মিশে যাবে মশলার সাথে। বুঝছেন, পুরো মিশে যাবে। তো এই দেখুন হয়ে গেছে বেগুন ভর্তাটা হয়ে গেছে। এখন একটু এই যে গরম মশলা, এইটা এই যে গরম মশলা, রুচি গরম মশলা, আমার ফেভারিট রুচি গরম মশলা একটু দিয়ে দিলাম। একটু ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে